এক মুমিন আরেক মুমিন ছাড়া কাফেরদের সাথে কোনো সম্পর্ক তৈরি করবে না, ওদের সাথে কোনো ধরনের তাদের আতাত থাকবে না, বন্দোবস্ত থাকবে না। আল্লাহ বললেন শুধুমাত্র কেবলমাত্র মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া অন্য কারোর সাথে ওর সম্পর্ক হবে না, ওর বন্ধুত্ব তৈরি করা যাবে না। আল্লাহ বললেন وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ। আল্লাহ বলছেন সুতরাং জেনে রাখো, এই সংবাদ দেওয়ার পরে কেউ যদি মুমিনদের ছাড়া অন্য কাউকে ওদের সাথে সম্পর্ক তৈরি করে, মুমিনদের বাদ দিয়ে কাফের বেঈমান মুরতাদদের সাথে ওর কোনো ধরনের সম্পর্ক করে, আল্লাহ বলছেন ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহকে ছাড়া আল্লাহ ব্যতীত কোন ধরনের সম্পর্ক ওরা যদি তৈরি করে মুমিনদেরকে ছাড়া, আল্লাহ বলছেন জেনে রাখো আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম বিন্দু মাত্র সামান্যতম সম্পর্ক, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত। আল্লাহ বলছেন যে তবে ব্যতিক্রম যদি তোমরা তাদের নিকট থেকে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো, আর আল্লাহ তাদের নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করেছেন। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ জানিয়ে দিচ্ছেন মুমিনরা মুমিনদের সাথে সম্পর্ক তৈরি করবে, কাফেরদের সাথে নয়। আর যে কেউ এরূপ করবে, কি কাফেরদের সাথে সম্পর্ক তৈরি করবে, আল্লাহ বলছেন যদি এইরূপ করে বসে আল্লাহর কোনো সম্পর্ক তার সাথে থাকবে না। সম্মানিত শুধু একটু মনোযোগ দিয়ে শুনেন, তবে ব্যতিক্রম যদি তোমরা তাদের নিকট থেকে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো, আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করছেন। যেমন আল্লাহ বলছেন আল্লাহর দিকে সমস্ত মানুষকে প্রত্যাবর্তন করতে হবে। আসুন সম্মানিত সুধী, এই পঠিত আয়াতের সরল তর্জমা থেকে আমরা যতটুকু পরিষ্কার হই যে কোনো কাফেরের সাথে একজন মুমিন অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাকে কখনো গ্রহণ করতে পারে না। কারণ মুমিনরা ভাই ভাই, কাফেররা ওরা ভাই ভাই। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে আপনারা আমাদের নিজ এলাকায় যখন দেখবেন, আমি কোনো সম্প্রদায়কে খাটো করার জন্য নয়, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, যদি কোনো আমাদের হিন্দু ভাইরা তেনারা যদি কোনো সদাই কিনে, সাধারণত আপনি দেখবেন বাজারে গিয়ে তেনারা সদাই কেনার ক্ষেত্রে তাদের যদি সম্প্রদায়ের কোনো দোকান থাকে, তারা প্রথমে তাদের কাছে যায়। স্বাভাবিকভাবে অধিকাংশ ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, তাদের থেকে পাওয়ার যদি সুযোগ থাকে তাহলে সেখানে যাবে, তা না হইলে যদি না পাওয়া যায় পরবর্তীতে তারা অন্যত্র দেখবে। তার মানে হলো কি, আপনার চাইতে তার নিজ সম্প্রদায়ের মানুষদেরকে তারা প্রায়োরিটিটা বেশি দিয়ে থাকে, প্রাধান্যটা বেশি দিয়ে থাকে, যার কারণে আপনি যতই তাকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নিতে চান, সে কিন্তু আপনার অন্তরঙ্গ বন্ধু হবে না, বরং সুযোগ যদি পায় সে আপনার ক্ষতি করার জন্য পথ পেতে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিলেন যে মুমিনরা কাফিরদের সাথে কোনো আন্তরিক বন্ধুত্ব ভালোবাসা কোনো অবস্থাতেই তাদের জন্য জায়েজ নয়। এই আয়াতে কাফিরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মুসলিমদের ব্যাপারে সাহায্য সহযোগিতা, চুক্তি করার ব্যাপারে নিষেধ করা হয়েছে। অর্থাৎ একজন মুসলিম আরেকজন কাফের সাথে গুরুতর বন্ধুত্ব এবং কোনো ধরনের চুক্তি তাদের সাথে করা যাবে না।
সম্মানিত ভাইরা, এই দুনিয়ার জীবনে আমরা এই ধরনের কাফেরদের দৃষ্টান্ত যদি দেখতে চাই, যে কাফেরদের তুলনা আল্লাহ পাক রব্বুল আলামিন পশুর সাথে তুলনা করেছেন। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে যারা মেনে নেয় না, এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর সূরা 171 নম্বর আয়াতের মধ্যে এদেরকে পশুর সাথে তুলনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِكُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কুফরি করেছে, খোদাদ্রোহী শক্তি, আল্লাহর নাফরমানি যারা করে, আল্লাহকে, আল্লাহর অস্তিত্ব যারা স্বীকার করে নেয় না, এই কাফেরদের দৃষ্টান্ত হলো, ওদের উদাহরণ হলো তাদের ন্যায়, যাদেরকে ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ, যাদেরকে ডাকলে, আহ্বান করলে, আল্লাহ বলছেন শুধু চিৎকার ও শব্দ ব্যতীত আর কিছুতেই শুনতে পাই না। লা ইয়াসমাউ, ওরা শুনে না, শুনতে পাই না। ইল্লা দুআআ ওয়া নিদাআ, ওরা চিল্লা বাল্লা করা আর শব্দ, এইগুলো ব্যতীত অন্য কোনো কিছু শুনে না। এরা পশুর মতো, ওদের আচরণ পশুর সামনে যেমন ভালো কথা বললে বুঝে না, পশুকে যেমন ভালো আপনি নসিহা করলে বুঝবে না, এই কাফের বেঈমানদের কাছে আপনি যতই নসিহা করেন, দিন বোঝানোর জন্য আপনি চেষ্টা করেন, আল্লাহর ঘোষণা হলো যে আল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ, এদের উদাহরণ হলো যাদের কাছে শুধু চিৎকার ও শব্দ ছাড়া আর কিছু এরা কানে শোনে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন, সুতরাং তারা কিছুই, সুতরাং এরা বধির, বোবা, এরা অন্ধ, এদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে দিনের আলো ওরা দেখে না, ইসলামের আলো ওরা বোঝে না। ওদের বোধ শক্তি আছে কিন্তু এই বোধ শক্তিটা দিনের কাজে লাগে না, ইসলামের কোনো কাজে লাগে না, তাই তোরা বধির, তারা অন্ধ, তারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না। সুতরাং আল্লাহ বলছেন লা ইয়াকিলুন, তারা কিছুই বুঝতে পারে না। আপনি যতই বোঝানোর চেষ্টা করেন, দেখবেন গুনাহ করে 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 ওদের অন্তরটা একেবারে মরে গেছে, ওরা কোশ্চিন কালেও আর আপনি যতই ভালো নসিহা দেন, এই ভালো নসিহা ওদের মনে কখনো ভালো লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এক শ্রেণীর পশুর সাথে তুলনা করেছেন। আল্লাহ বলছেন, এই শ্রেণীর মানুষেরা যতই ভালো আমল করুক, এদের আমলও কোনো কাজে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রীহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে যারা মেনে নেয় না, আল্লাহ একজন রব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, তিনি আমাদের নবী, এই আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করে, তাদের কাজ সমূহের উপমা ছাইয়ের মতো উপমা দিয়েছেন আল্লাহ। ছাই, ছাই, আল্লাহ বলছেন তাদের উপমা হলো ছাইয়ের মতো। এই ছাইয়ের মতো এমন একদিন আল্লাহ বলছেন
যে লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন যালিকা হুয়াদ দালালুল বাঈদ। আল্লাহ বলছেন এদের উপমা ছাইয়ের মতো। কেন? এই ছাইকে দেওয়া উদাহরণ দেওয়া হয়েছে যা ঝড়ের দিনে প্রচন্ড বাতাসের বেগ, এই প্রচন্ড বাতাসের বেগ ছাই যেমন উড়িয়ে সবগুলো নিয়ে চলে যায়। আল্লাহ পাক বলছেন অতঃপর তারা যা উপার্জন করে তার কোনো কিছুই তাদের কাজে লাগে না, বরং তারা এতই ঘোর বিভ্রান্তিতে পড়ে যায়। অর্থাৎ যত ভালো আমল করুক না কেন, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার কারণে ওরা মুখেও যদি অস্তিত্ব অস্বীকার না করে, কিন্তু ওদের কাজ তার অস্তিত্ব অস্বীকার করা পড়ে। এমনও যদি কাজ করে, আল্লাহ বলছেন ওদের উদাহরণ হিসাবে আমি ছাইকে ব্যবহার করলাম। প্রচন্ড ঝড়ের ঝাপটা, প্রচন্ড বাতাসের ঝাপটায় যেমন সমস্ত ছাইগুলিকে উড়িয়ে নিয়ে যায়, ওরা হাজারো আমল যদি করে ওদের আমল নামায় ওদের নেক আমল লেখা হবে না। নাউজুবিল্লাহ। এই জন্য একমাত্র আল্লাহকে ইলাহ হিসাবে যারা মেনে নিয়ে ইবাদত তথা তাদের গোলামি, আল্লাহর গোলামি তার জীবনে বাস্তবায়ন যতক্ষণ না করবে, তার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত, যা তেলাওয়াত করলাম। সম্মানিত ভাইরা, এই জন্য এই কাফিরদের সাথে আমাদের সম্পর্ক গদমদ কোনো সম্পর্ক করা যাবে না। আজকে সমাজ ব্যবস্থাপনা যেদিকে যাচ্ছে, আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমাদের জ্ঞানের চক্ষু খুলে যাবে। আমরা কার সাথে চলি, আমাদের সন্তানেরা কার সাথে চলে, এই যুবকেরা কার সাথে চলে, আপনি আমি কার সাথে চলি। বন্ধুত্ব গ্রহণ করতে হলে, বন্ধুত্ব তৈরি করতে হলে আল্লাহর কোরআন এই নির্দেশনা দিয়েছেন। কাকে আপনি বন্ধু হিসেবে কবুল করবেন, গ্রহণ করবেন, আর কার সাথে আপনি গ্রহণ করবেন না, এটা আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। সুতরাং এই কাফেরদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহর ঘোষণা হলো সূরা কাহাফ 103 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন, যেই কাফেররা আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নিজের জীবন পরিচালনা করবে, ওরা যত আমল করুক, যত ভালো কাজ দুনিয়াতে করুক, ওদের এই আমল আল্লাহর কাছে ওজন করা হবে না, বিনা হিসাবে ওদেরকে জাহান্নামের মধ্যে ঠেলে দেওয়া হবে। আল্লাহর ঘোষণা। আল্লাহ বললেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা ضَلَّ সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ও পৃথিবীর মানুষ শুনে নিন, আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম, এ পৃথিবীর মানুষ, বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, বলো আমি কি তোমাদেরকে এমন লোকদের ব্যাপারে সংবাদ দেব যারা আমলের দিক থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এমন লোকের সংবাদকে আমি দিব। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, এই আখসারিনা শব্দটা অত্যন্ত গুরুতর শব্দ। আখসারিনা অধিক ক্ষতিগ্রস্ত, সুপারলেটিভ ডিগ্রি, অধিক ক্ষতিগ্রস্ত। আখসারিনা, খাসিরুন মানে ক্ষতিগ্রস্ত, আখসারিনা অত্যধিক অর্থে এই শব্দটা ব্যবহার হয়। আল্লাহ বলছেন অধিক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, পড়েছে এমন লোকের খবর কি আমি তোমাদেরকে জানাইয়া দিব। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এমন লোকের কি সংবাদ দিব, এরা হচ্ছে
সেসব লোক পার্থিব জীবনে যাদের সকল প্রচেষ্টা বিনষ্ট হয়ে গেছে, দুনিয়ার জীবনে অনেক চেষ্টা করেছে, অনেকভাবে প্রচেষ্টা করে গেছে, আর প্রচেষ্টাগুলি সব বিনষ্ট হয়ে গেছে। কেমন করে? আল্লাহ বলছেন, অথচ ওরা মনে করে যে তারা সবচেয়ে বেশি ভালো কাজ করেছে, সবচেয়ে সৎকর্ম ওরা বেশি করেছে। ভাইরা, আমরা দেখি সমাজে এক শ্রেণীর মানুষ বলে, মানুষ আমাদেরকে খারাপ বলে, আমরা রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, যাকাতও দেই, ইসলামের ভালো ভালো কাজ করি, আবার আমাদেরকে বিভিন্ন তহমত দেয়। কিন্তু আল্লাহ বলছেন, ওই কাফেরদের চরিত্র কোনো নামধারী মুসলমানের মধ্যে যদি চলে আসে, তাদের আচরণগত বিষয়ে যদি কোনো নামধারী মুসলিমের মধ্যে আসে, এক নম্বর সে হলো মুনাফিক, টাটকা মুনাফিক। আর এই কাফের আচরণ তার মধ্যে থাকার জন্য ওর মুসলমানিটুকু টিকে থাকে না, বরং তার এই যত দুনিয়াতে নেক আমল করবে, ভালো আমল করবে, সমস্ত আমল আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনে বিনষ্ট হয়ে যাবে। কন্যা নাউযুবিল্লাহ, আল্লাহ জানাই দিলেন। অথচ এই লোকগুলো মনে করে যে আমরা ইউহসিনুনা সুনআ, আমরাই ভালো কাজ সবচেয়ে বেশি করতেছি। এই কাজ দিয়ে আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। সম্মানিত ভাইরা, মারাত্মক কথা আল্লাহ বললেন যে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, একটু শুনে রাখো, এরাই সেই সব লোক যারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলীকে, যেই গুরুত্বপূর্ণ নিদর্শনাবলীকে ও তার সাথে তাদের সাক্ষাতের বিষয়কে পুরোপুরি অস্বীকার করেছে। ওরা বলতো পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে, মরে যাব, মাটি হয়ে যাব, মৃত্যুর পরে আর কোনো হিসাব হবে না, মৃত্যুর পরে আর কোনো জবাবদিহিতার প্রয়োজন হবে না। আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরাই সেই সব লোক যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম, আরো মারাত্মক কথা বলেছেন। আল্লাহ বললেন, আমার সাথে সাক্ষাৎ হতে হবে, আমার কাছে ওদেরকে হিসাব দিতে হবে। এই হিসাব দেওয়ার বিষয়টা ওরা পুরোপুরি অস্বীকার করে চলেছে। সুতরাং হাবিতাত আ'মালুহুম, আমি তাদের আমল বিনষ্ট করে দিই। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের কঠিন দিনে ওদের এই আমল বিন্দু মাত্র ওজন করা হবে না, ওদের জায়গা বিনা হিসাবে জাহান্নাম। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তুমি কেমনে আমি আল্লাহ আমার অস্তিত্বকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে নিষ্প্রাণ অবস্থায়। আবার আমি তোমার দেহের মধ্যে প্রাণ সঞ্চার করে দিলাম, আবার আমি তোমার মৃত্যু দিব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে অস্বীকার করো? তুমি অস্তিত্ব বলতে তোমার কিছু ছিল না, মা বাবার সমন্বয়ে দুনিয়াতে আসলে, দুনিয়ার জীবনে লম্বা একটা সময় অতিবাহিত করলে, এরপর আবার আমি তোমাকে কি করব? মায়ের পেটে তো লম্বা একটা সময়ে সেখানে থাকলে তোমার সুন্দর একটা অবয়ব তৈরি করে দিলাম, তোমাকে একটা মানব শিশু রূপে তৈরি করলাম, তারপরে তুমি দুনিয়াতে আসলে এখানে তোমার বসবাসের ব্যবস্থা করে দিলাম,
এই জীবনটাকে পেরিয়ে আবার তোমার মৃত্যু নামক একটি পেয়ালা পান করতে হবে। এখান থেকে আবার আমি আল্লাহ তোমাকে জীবিত করব, আল্লাহ বারজাকি, আবার আমার কাছেই তোমাকে প্রত্যাবর্তন করে ফিরে যেতে হবে। কেমনে তুমি আমার অস্তিত্বকে অস্বীকার করো? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সূরা কাহফের 103 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই কথাগুলো উপরে বললেন যে আল্লাহর ব্যাপারে, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। এই বিষয়াবলীটা যারা অস্বীকার করে চলেছে, আল্লাহর ঘোষণা হলো, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, লিকা রাব্বি লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াসনা। কিয়ামতের কঠিন দিনে তাদের তো আমল বিনষ্ট হবে। কিয়ামতের কঠিন দিনে ওদের ভালো আমল যদি করে থাকে, কোনো আমলই ওদের কোনো কাজে আসবে না, ওজনও করা হবে না, ওদের জন্য ডাইরেক্ট জাহান্নাম। আল্লাহর ঘোষণা কর, নাউযুবিল্লাহ। সুতরাং আজকের এই ছোট্ট পঠিত আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা পৃথিবীর এই জীবনে যখন যাদের সাথে সম্পর্ক তৈরি করব, বন্ধুত্ব তৈরি করব, বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো কাফের, কোনো বেঈমান মুরতাদের সাথে আমাদের যেন সম্পর্ক না হয়। সম্মানিত সুধী, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কাফেররা ওরা সবাই এক, মুসলমানদের সাথে ওদের সম্পর্ক কখনো ওরা গাঢ় করবে না। ওরা নিজেরা বন্ধু, কিন্তু মুসলমানদেরকে ওরা দূরত্ব মনে করে। আর এই দূরত্ব করার কারণে ওদের যে ধরনের পরিণতি হবে, সর্বশেষ যে পরিণাম হবে এই কাফেরদের, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘোষণাও কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। আমরা সূরা আনফালের 55 নম্বর আয়াতে যদি দেখি, কাফেররা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো এই কাফেররা। আল্লাহর ঘোষণা হলো, আল্লাহ বলছেন, ইন্না শাররাদ-দাওয়াবি ইন্না শাররাদ-দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তারাই। ইন্না শাররাদ-দাওয়াবি, আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারাই, জীব তারাই। আল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ফাহুম লা ইউমিনুন, আর এই অবস্থায় ওরা ঈমান আনয়ন করে নাই, এমন অবস্থায় ওরা দুনিয়ার বুক থেকেও পরকালে চলে গেছে। আর এই শ্রেণীর মানুষগুলো হলো পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ যেন আমাদেরকে ওই রকম পরিণতির দিকে আমাদেরকে ঠেলে না দেন, আমরা যেন ইমানি হাকিকাতে, ইমানি চেতনা নিয়ে আল্লাহর এই পৃথিবীতে বাকি জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলছি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আরো অনেক ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। এই কাফেররা যত নেক আমল করবে, ভালো আমল করবে, ওরা দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য কিছু ভালো কাজ করবে, এই ভালো কাজ তাদের কোনো কাজে আসবে না। মৃত্যুর সময় তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। সুতরাং এই কাফেরদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মৃত্যুর সময় এদের যে অবস্থা হবে, কোরআনুল কারীমে সূরা আনফালের 55 নম্বর আয়াতে আল্লাহ এই বর্ণনাটা দিলেন। আল্লাহ বললেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাকুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফা, আমি জানিয়ে দিলাম, তুমি যদি দেখতে সেই
করুণ অবস্থা। কখন? যখন তাদের মৃত্যু এসে যায়। আল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম। আল্লাহ বলছেন সেই করুণ দৃশ্য যদি তুমি দেখতে, যখন ফেরেশতারা কাফেরদের মুখমণ্ডলে এবং ওদের পৃষ্ঠদেশে আঘাত করতে থাকে। কোথায়? চেহারার উপরে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে। আল্লাহ বলছেন বুজুহাহুম ওয়া আদবারুহুম ওয়াযুকু আযাবাল হারিক। খুব যন্ত্রণাদায়ক কথা। আল্লাহ বলছেন, হে মুসলমানেরা, তোমরা যদি ওদের পরিণতি দেখতে, ওরা এই দুনিয়াতে কুফরি করার কারণে, আল্লাহর দিনকে অস্বীকার করার কারণে, আল্লাহর অস্তিত্বকে না মানার কারণে মৃত্যুর সময় ওদের কি পরিণত হবে, এটা যদি তোমাদের চর্মচক্ষে দেখতে পেতে। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ ফেরেশতা যখন ওদের জীবনটাকে কবজ করতে আসবে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হবে, ইয়াদুরিবুনা ওয়ুজুহাহুম, ওদের মুখমণ্ডলে আঘাত করা হবে, মারতে থাকা হবে। মারতে মারতে কোথায়? ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। ওদের পিছন দেশে পিঠে পিটাবে, ওদের মুখমণ্ডলে মারবে, মারতে মারতে ওদের প্রাণ পাখিটা সিনায় নিয়ে যাবে। আল্লাহ বলছেন এমন দহন যন্ত্রণা শাস্তি ওরা ভোগ করবে, আর বলবে তোমরা এই দহন যন্ত্রণাতে শাস্তি ভোগ করতে থাকো। প্রিয় ভাইরা, এত কিছু কথা শোনার পরে মুসলমান যদি কোনো কাফেরের সাথে সম্পর্ক তৈরি করে, তাহলে ওই মুসলমান কখনো মুসলমানিত্বটুকু টিকে থাকবে না। দুনিয়াতে যার সম্পর্ক যার সাথে হবে, আখিরাতে হাসর নাসর তার সাথেই হবে। আপনি যদি গাঁজাখোরের সাথে ঘুরেন, তাড়ি খাওয়ার, মদখোর, চোয়ানি খোর, এদের সাথে ঘুরেন, আপনার ওর সাথে যদি ভাব লাগ বেশি হয়, আখিরাতের জিন্দেগি তার সাথেই আপনার কাটবে। আর দুনিয়াতে যদি আপনি আলেম ওলামা, আল্লাহওয়ালা, দিনদার, নেককার মানুষদের সাথে আপনার সম্পর্ক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ হাদিসের কথাই, আখিরাতের জিন্দেগিতে তাদের সাথেই আপনার হাসর নাসর করবেন। সহজ কথা। এই জন্য আমরা যে কয়দিন থাকবো পৃথিবীর এই জীবনে, আমাদের মুসলিম হিসাবে কাফিরদের ব্যাপারে করণীয় কি দিক, কোন কোন দিকটা আমাদের করণীয়, এটা আমরা অল্প কথায় আমরা একটু শুনে নিই। কাফিরদের সাথে আমাদের যদি কোনো ধরনের কন্ট্রাডিকশন হয়, আমাদের সাথে মতপার্থক্য হয়ে যায়, কোনো ধরনের আমাদের বিষয় আশায় হয়ে যায়, আমরা তাদেরকে কোনো ধরনের ছাড় দিতে চাই না। আজকে বাংলাদেশের সীমান্ত এলাকায় আপনারা দেখতেছেন, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, তারা যে ধরনের আচরণ করছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে আমাদেরকে আবারও রক্ত দিতে হবে। তবুও আমরা 1 ইঞ্চি পরিমাণ কোনো জায়গা তাদেরকে ছাড় দিতে পারবো না, আমাদের ইমানের জায়গা থেকে। কারণ দেশের আত্মসম্মান বোধ রক্ষা করা এবং ইসলামী তাহাজিব তাওয়াজ্জুহ টিকে রাখার জন্য পরিবেশ তৈরি করা, এটা ইসলামের পক্ষে একটি কাজ। অতএব এই ধরনের কোনো কাজে যদি প্রয়োজন হয়, তাদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আল্লাহ স্বয়ং উদ্বুদ্ধ করেছেন। কোরআনুল কারীমে সূরা তাওবা 123 নম্বর আয়াতের মধ্যে এই মেসেজটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। আসুন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, ঈমান এনেছো বলে যারা দাবি করো, আমি তোমাদেরকে বলছি, কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, কাফেরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সাথে তোমরা কি করো? যুদ্ধ করো।
তোমাদের সাথে যখন যুদ্ধ করতে চলে আসে, তোমাদের অস্তিত্ব বিলীন করে দিতে চলে আসে, কাতিলু যুদ্ধ করো আল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি, এই কাফেররা যখন তোমাদের একেবারে কাছাকাছি আসবে তোমরা ওদেরকে ছাড় দিবা না, কাতিলু যুদ্ধ করো, ওদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ বললেন ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযাতা, আল্লাহ জানিয়ে দিলেন এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়, কখনো তোমরা তাদের কাছে নমনীয় হইও না। শক্তি যদি কম থাকে তোমাকে ওখানে বড়ত্ব দেখাতে হবে, যেন তোমার এই আভাব থেকে ও ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ঘোষণা কার? আল্লাহ। রাসূল এত রণকৌশলী ছিলেন, রাসূল এত টেকনিশিয়ান ছিলেন, এতটা তিনার কৌশল ছিল যুদ্ধের ব্যাপারে। আপনাদের জানা ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন, সেখানে সাহাবা আজমাইনদেরকে ঘোষণা দিলেন তোমরা টয়লেট বানাবে কম আর চুলা বানাবে বেশি। সুবহানাল্লাহ। কারণ কি? সকালবেলা মেসওয়াক করবে, ছোট ছোট গাছগুলি উপড়ে নিয়ে এগুলি ভেঙে মেসওয়াক করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কৌশল শিখানোর মধ্যে কি ফায়দা ছিল, কি গুরুত্ব ছিল? টয়লেট যখন সংখ্যায় কম হবে, টয়লেট সারার জন্য যখন ভোরে লম্বা সারি দেখবে, কাফেরদের ভেতরের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে। কত লোক এসেছে, তারা টয়লেটের জন্য একেবারে লাইন হয়ে দাঁড়িয়ে আছে। চুলা যখন দেখবে অসংখ্য চুলা, তখন তাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি হবে, কত লোক এসেছে, তারা এত চুলা তৈরি করা হয়েছে। যখন ছোট ছোট গাছগুলিকে ভেঙে টান দিয়ে তুলে এটাতে মেসওয়াক করবে, তখন তাদের মধ্যে একটা কম্পন তৈরি হবে, যেই কম্পন যে মুসলমানরা এত শক্তিশালী, তারা গাছগুলিকে টেনে টেনে উপড়িয়ে এটা দিয়ে তারা তাদের দাঁতে ধার দিচ্ছে, যেন তাদেরকে হয়তো চিবিয়ে খেয়ে ফেলা দেবে। আল্লাহু আকবার। কি রণকৌশলী ছিলেন! সম্মানিত সুধী, এই জন্য মুসলমানদের করণীয় দিক হলো কাফিরদের সাথে যুদ্ধ করতে হবে। তারা যদি আমাদের অস্তিত্বের ব্যাপারে কোনো ধরনের দুঃসাহস দেখায়, আমরা তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। আল্লাহর ঘোষণা ইয়ালুনাকুম, তোমরা তাদের সাথে নিকটবর্তী যখন তারা হবে, কোনো কথা নেই, তাদের উপর তোমরা ঝাঁপিয়ে পড়বে। প্রিয় ভাইরা, তাদেরকে কোশ্চিন কালেও বন্ধু হিসাবে আমরা গ্রহণ করব না, কখনো বন্ধু হিসাবে গ্রহণ করব না। আল্লাহর ঘোষণা হলো সূরা নিসা 144 নম্বর আয়াত। আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন, হে ঈমানদার লোকেরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না আল কাফিরিনা, কাফেরদেরকে আউলিয়া, বন্ধু হিসাবে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে কখনো কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এখানে ওই একই ধরনের আয়াতে কারিমা আল্লাহ তাআলা বললেন। সুতরাং এখান থেকে প্রতীয়মান হয় যে দুনিয়ার জীবনে কোনো কাফের বেঈমান মুরতাদদের সাথে আমার সম্পর্ক হতে পারে না। এখন আসেন, মুসলমানদের মধ্যে আমি এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে, আপনি এমনকি সন্তানের বিবাহ সাথে যদি দিতে চান, তবু আপনাকে বিষয়গুলি লক্ষ্য করতে হবে। আপনি আপনার ফ্যামিলিতে পর্দার ব্যবস্থা আছে, আপনি এমন একটা বেগানা পরিবেশে আপনি সন্তানকে বিবাহ দিলেন, যেই পরিবারের মেয়ে আপনার পরিবারে আসার পরে সে বাইন্ডিং এর মধ্যে থাকবে না, অর্থাৎ সে ইসলামী তাহাজিব তামুদ্দুন তার জীবনে চর্চা করা সে পছন্দ করে না, তাহলে কি হবে? এই ক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে, আপনার সন্তানের দাম্পত্য জীবনে অশান্তির দাবানল দাও দাও করে চলবে। তাহলে আপনি ইসলামিক মনমাইন্ডের একজন মানুষ, আপনার সন্তানকে বিবাহ শাদীর ক্ষেত্রে এটা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। এমন ফ্যামিলির মানুষ নিয়ে আসা যাবে না যা আপনার জন্য দাম্পত্য জীবনে আপনার সন্তান অসুখী হয়।
সুখী হবে না, এমন কোনো কাজ করা যাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে এই বিবাহের ক্ষেত্রে আত্মীয়তা কার সাথে করছি এটাও কিন্তু আপনাকে দেখে শুনে করতে হবে। কিন্তু আমরা এখন করি কি, যার ফ্যামিলিতে টাকা পয়সা বেশি, যেখানে ডোনেশন বেশি দিতে পারবে, এরপরে বিবাহের পরে ছেলেকে গাড়ি বাড়ি হাবি জাবি যা কিছু আছে যৌতুক হিসাবে অনেক কিছু দিতে পারবে, আমরা এটাই চিন্তা করি। দিন আছে কিনা এই চিন্তাটা আমাদের মেমোরিতে খুব কম হয়, ঠিক না ব্যাটিক ভাই জানেরা? এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা সকল বিষয়গুলোকে একটু শুধু চিন্তা ভাবনা করে যদি চলি, দুনিয়ার জীবনে শান্তি, পরকালে আখিরাতে অনন্ত সময় সেখানে মুক্তির মোহনায় আমরা পৌঁছাতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলছি আমিন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম এই কাফেরদেরকে শুধু বন্ধুত্ব গ্রহণ করা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কোন কাজে তোমরা তাদের সাথে অনুসরণ করবে না, কাফেররা যা করে তোমরা তা করবে না। অনুসরণ আমরা অনেক জায়গাতে করি। বাড়িতে যখন মেহমান আসে, মেহমান বিদায় দেওয়ার সময় আমরা বাপ টাটা বাই বাই দেই, আমরা অনেক কিছু কাফেরদের বিষয়ে চর্চা করি, করি কি করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান মুরতাদরা যেই কাজগুলি করে ওই কাজগুলি তোমরা করবে না, তাদের অনুসরণ করবে না। তোমাদেরকে তোমাদের ঘাড় বটকে ওরা অনেকভাবে পরিচালিত হবে, কিন্তু তোমরা ওদের কোশ্চেন কালেও অনুকরণ করবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবী ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলছেন হে নবী, ইত্তাকিল্লাহ, ভয় করো আল্লাহকে, আর ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকের কখনো অনুসরণ করো না। ওরা যা করে এটা করো না। কিন্তু আমরা ওইটাই করি, আজকে আমরা ওইটাই করি। পাশ্চাত্য সভ্যতার অসংখ্য কালচার আজকে আমাদের মাঝে এসে গেছে। পশ্চিমা বিশ্বের কাফের বেঈমানদের কালচার আজকে আমাদের মধ্যে এসে গেছে। তারা বিভিন্ন ধরনের পোশাক, তাদের যে ধরনের কালচার পোশাকের ক্ষেত্রে আমরা মুসলমানরা কিন্তু আজকে গ্রহণ করে নিয়েছি। আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা আজকে পাশ্চাত্য বিশ্বের কালচার গ্রহণ করেছে। ইহুদি খ্রিস্টান কাফেরদের কাছে পর্দার কোনো বালাই আছে ভাইরা? নাই। ঢাকাতে কিছুদিন আগে দেখলাম কমলাপুর স্টেশনে একজন যুবতী মেয়ে, মহিলাই বলি কারণ সে বিবাহিতা, বয়স হয়তো কত হবে 20 থেকে 22 বা 25 বছর। তার এই ধরনের একটা ছোট বাচ্চা আছে। মেয়েটা প্যান্ট আর এই বলা যায় এটা শীতের পোশাকগুলো, আপনার হুডি, হুডি যে বলি আমরা হুডি, এই হুডি ধরনের একটা পোশাক, যেটা আপনি আমি তাকাইতে পারবো না। আরেক জায়গাতে দেখলাম সেগুন বাগিচার মধ্যে, সেখানেও ছেলেটা 12 বছর 10-12 বছর বয়স হবে, মা যে পোশাকে ওই সন্তানকে নিয়ে ঘুরছে, এটা আপনি আমি তাকানো আমাদের কোনো সুযোগ নাই। তার মানে কি ওই কালচারটা আমাদের না? ওই কালচার কি আমাদের মুসলমানদের? এটা না, এটা মুসলমানদের নয়। আজান কয়টায়? আচ্ছা জি, আমরা তাহলে বাকি কথা পরে বলি ইনশাল্লাহ।